ধরে নেওয়ার পর থেকে আমাকে নিয়ে বলতেছে আমি কাবিন ব্যবসা করি, বিয়ে ব্যবসা করি, হ্যান ত্যান। এগুলা বলার আগে না আমি বলবো যে প্রমাণ সহ বলতে, যে কেউ যে কোনো নামে যে কোনো কিছু বলতে পারে। বাট একটা মানুষ যখন বলবে একটা কিছু, আমার দিক থেকে আমার রাইটস আছে যে আমি ওনার এগেনস্টে মানে মানহানি মামলা করতে পারবো। আমার এগেনস্টে যদি আর কেউ কিছু কোনো এভিডেন্স ছাড়া বলে, আমি কিন্তু তার এগেনস্টে লিগালি স্টেপ নিব, সে যেই হোক। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। বিকজ আমি এসব আমার তো একটা ফ্যামিলি আছে, আমার একটা সমাজ নিয়ে বাঁচতে হয়। আমি এগুলার এলিগেশন একটার পর একটা এসব নোংরা এলিগেশন আমি নিয়ে সার্ভাইভ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো যে যাই বলবেন, আমি আশা করব প্রপার এভিডেন্সটা নিয়ে আমার এগেনস্টে বলবেন। উনি আমার শাশুড়ি ছিলেন বিধায় কিন্তু আমি ওনাকে সম্মানের সহিতই দেখেছি সবসময়। আমি কিন্তু ওনাকে কখনো অসম্মান করে বা একটা গালি দিয়ে, লাইলা যেভাবে ওপেন ক্যামেরার সামনে এসে ওনাকে খুব বাজে স্ল্যাং ইউজ করে গালিগালাজ করে, আমি কিন্তু কখনো ওনাকে গালি দিয়ে কথা বলিনি। আমি জাস্ট বলেছি যে ওনার মধ্যে অনেক লোক কাজ করে, হুইচ ইজ ভেরি ট্রু। আই সাফার, দ্যাটস ওয়াই আমি বলেছি। আমার কাছে এটা দেখেছি আমি, দ্যাটস ওয়াই আমি বলেছি। আমি কিন্তু উনাকে নিয়ে, ইভেন উনার ব্যক্তিগত জীবন নিয়ে বা উনারা আগে কেমন ছিল, কি করে আসছে, এগুলো নিয়ে কখনোই কথা বলিনি। আমি জাস্ট বলেছি যে হ্যাঁ, উনার মধ্যে আমি লোভ পেয়েছি। উনি আসলেই টাকা পয়সা দিলে, অ্যাকচুয়ালি আমি আবারও বলবো, এটা যদি আমার 1000 বার বলতে হয় আমি 1000 বার বলবো, উনি আসলেই টাকা পয়সা দিলে খুশি থাকতো। আদারওয়াইজ উনার মুখটা উনি সবসময় একটা অশান্তি ক্রিয়েট করে রাখতো, এটা সত্যি কথা। উনি আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, আমি নাকি কাবিন ব্যবসা করেছি, আজকে এই জামাই কালকে এই জামাই। উনাকে একটু দেখাইতে বলবেন যে আমি কোন জামাই বা কার কাছ থেকে কত টাকা এনেছি, ওনার একটা এভিডেন্স সহ ওনাকে আমি, ওনার কাছে আমি প্রশ্ন রাখলাম, ওনার এটা দেখাতে হবে। আদারওয়াইজ আমি এটার এগেনস্টে স্টেপ নিতে বাধ্য হব। হ্যাঁ, এখন শো করবো? জি, এখন আমার শো তো করুন। সাথে নেই, আমার আনতে হবে তাহলে। তাহলে দিয়েছি মোস্ট প্রবাবলি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 27 তারিখ। মোস্ট প্রবাবলি সামনে থাকে মামুন মনে হয় 2 দিন আগে রিসিভ করেছে। আমি ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে ডিভোর্সের পেপারটা রিসিভও করেছে। ডিভোর্সের পেপার আব্দুল আন মামুন। কত তারিখে দিয়েছে? 20 তারিখ, মাসের 20 তারিখে ডিভোর্সটা দিয়েছে। প্রথমত আমি তো ওনাকে চিনিও না। ওই দিনই আপনাদের সাথে আমার ফার্স্ট দিন যেদিন দেখা হয়েছে, লিখনকে আমি ওই দিনই দেখেছি, এর আগে আমার কখনো দেখা হয়নি। এর আগে লিখন আর লাইলা মিলে আমাকে প্রচন্ড টেক্সট করতো, যখন থেকে মামুন সাথে আমি সম্পর্কে আছি তখন থেকে, বিয়ের পর থেকে আমাকে টেক্সট করতো। তো আপনাদের সাথে যেদিন আমার দেখা হলো প্রথম, ওই দিন আমি লিখনকে ফার্স্ট দেখি। তো উনি কি বলবে হুট করে, সেটা তো আমার শিখানো না বা আমি জানিও না উনি হুট করে এরকম একটা কথা বলবে। এই কথার জন্য আমি নিজেই সরি, আমি নিজেও আসলে প্রস্তুত ছিলাম না যে উনি এরকম একটা কথা বলে ফেলবে। আমার মুখ থেকেও কিন্তু কখনো এরকম অপ্রাসঙ্গিক কথা বের হয়নি। সো এটা আসলে আমি জানি না ভাইয়া, উনি হঠাৎ করে এই ধরনের কথা বলে ফেলেছেন। আর এরকম এই সিচুয়েশনে আমি নিজেও অকওয়ার্ড হয়ে গেছিলাম। আচ্ছা, এই কথাটা যেহেতু আমাকে ইন্ধন দেওয়া বলতে কি, আমি আসলে কাউকে, কোনো থার্ড পার্সনকে ব্লেম দিই না সম্পর্কের মধ্যে। আমার আর মামুনের প্রবলেম না হলে আসলে কোনো থার্ড পার্সন ঢুকতেই পারতো না। কারণ হচ্ছে থার্ড পার্সন গুলো অনেক আগে থেকে অনেক বাজেভাবে চেষ্টা করে যাচ্ছে ওরা আমার সম্পর্ক ভাঙানোর জন্য। আমি ততদিন পর্যন্ত ওরা আমার সম্পর্কে থার্ড পার্সন ঢুকতে দেয়নি যতদিন পর্যন্ত আমি না চেয়েছি। সো আমি আসলে থার্ড পার্সনকে ওইরকম ভাবে ব্লেমও দিব না। কারণ হচ্ছে আমাদের মারামারি ঝগড়া যদি না হতো, তাহলে আজকে হয়তো আপনাদের কাছে এসব এসে বলতে হতো না, থার্ড পার্সনরা ওইগুলোর মধ্যে ইনক্লুডেড হতো না। আমার শাশুড়ি আমাকে নিয়ে কিভাবে কথা বলেছে এটা কি আপনারা দেখেছেন? ওনাদের কিন্তু স্টেটমেন্ট অনেক পরিবর্তন হয়। আমার শাশুড়ি, সরি কি বলবো আসলে, ও তো এখন আমার এক্স হাজবেন্ড। শাশুড়ি বলা কি যৌক্তিক হবে কিনা আমি জানি না। তো যাই হোক, মামুনের মা আমাকে নিয়ে যে ধরনের কথা, যে ধরনের এলিগেশন দিয়েছেন, আপনি বাসায় ইন্টারভিউ নিতে তখন দেখেছেন শরীয়তপুরে যে ধরনের কথা আমাকে নিয়ে বলেছে। আর আসার পরে তাদের স্টেটমেন্ট কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো একটা শাশুড়ি আমাকে নিয়ে কিভাবে এ ধরনের কথা বলে? আর আমি তো নিজে ওনার সম্পর্কে কোনো খারাপ কিছু বলিনি। আমার পাশে লিখন ভাই বসা ছিল, সে হঠাৎ করে অল অফ সাডেন এই ধরনের একটা কমেন্টস করে দিয়েছে, যেটার জন্য আমি নিজেও ওনাকে বলেছি যে আপনি আসলে এই ধরনের কথা বলতে পারেন না। এটার সাথে আমি কখনোই সহমত না। সে যতই হোক, সে আমার গার্ডিয়ানের মতো, তাকে আমি এতদিন শাশুড়ি আমার ছিল, তাকে এতদিন আমি মার মতো সম্মান করেছি। সো এই ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বের হয়নি। আর আমি এটার এটার পক্ষেও না। আমি বৈবাহিক সম্পর্কে আছি, তো উনি একটা থার্ড পার্সন, যার সাথে কখনো বিয়েও হয়নি, কিছু হয়নি। মহিলাকে নিয়ে আমি কথা বলবো, এতদিন আমি কিছুই বলিনি, যথেষ্ট রেসপেক্ট দিয়েছি, বিকজ উনি আমার মার বয়সী একজন।
তো ওই পারপাস থেকে আমি আমার চিন্তা করে আমি ওনাকে রেসপেক্ট দিয়েছি। মামুন বিভিন্ন ভাবে আমি আসলে ওকে জেলে দেওয়ার বা ইয়ে করার আমার একটাই উদ্দেশ্য ছিল যে ও যাতে শুধরে ওর নেক্সট লাইফটা যাতে ও সুন্দর করে লিড করতে পারে। আমার ওর প্রতি কোনো আক্রোশ বা আমাকে মেরেছে দেখে ওকে ক্ষতি করার ওইরকম কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না। আমি জাস্ট চেয়েছি যে আমাকে যেভাবে মেরেছে অ্যাটলিস্ট ওই যদি জেলখানায় থাকে অ্যাটলিস্ট ওর মধ্যে এতটুকু এই জিনিসটা আসবে যে পরবর্তীতে ও কোনো মেয়ের সাথে সংসার করলেও হাত উঠানোর আগে একটা বার হলেও ভাববে যে না আমি কি করতেছি। আচ্ছা, সো এখন একটু মামুনের মার কথায় আসি। আমি কিন্তু উনাকে নিয়েও খুব একটা আমার মনে হয় না কোনো বাজে কথা বাজে ওয়ার্ড আপনাদের সামনে ইউজ করেছি। উনি